হ্যালো, আসসালামু আলাইকুম। ডাটা মাইন্স আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল টকের খুঁটিনাটি সবকিছু জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। একটু বড় হতে পারে, সবাই একটু ধৈর্য ধরে শুনবা। ঠিক আছে? তো আজকে আমি যেহেতু টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করবো, so টেবিল ট্যাগ শুরু করার আগে আমি প্রথমে টেবিল ট্যাগ সম্পর্কে কিছু বেসিক নলেজ জানতে চাই, যেটা হচ্ছে টেবিল ট্যাগ এর ভিতরে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করা হয়ে থাকে, যেমন টিএইচ ট্যাগ, টিআর ট্যাগ, টিডি ট্যাগ, এসেট্রা এসেট্রা। এগুলো অনেক ধরনের ট্যাগ আছে। এই ট্যাগের মানে কি? টিএইচ ট্যাগ মানে টেবিল হেড, টেবিলের হেডিং এর জন্য টিএইচ ট্যাগ আমরা ইউজ করে থাকি। আবার টিআর টিআর ট্যাগ আমরা কখন ইউজ করে থাকি? টেবিলের রো মানে হচ্ছে যে সারি। আমরা অনেক সময় সারি বলি না, যেমন দাঁড়াও আমি দেখাচ্ছি, যেমন এই এইগুলো হচ্ছে যে এক একটা সারি, রাইট? আর এইগুলো হচ্ছে এক একটা কলাম। দেখো আমি যদি খুব সুন্দরভাবে শিখাই, তাহলে এই হচ্ছে একটা সারি, এই একটা সারি, আর এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম। তো আমি কলাম আর এটা সারিকে আমি রো বলতে পারি, ঠিক আছে? সারি ইংরেজি রো। তো এই সারি আর কলাম, তো এইটাই হচ্ছে যে টি আর টি আর দিয়ে বোঝা যাচ্ছে টেবিল রো, মানে টেবিলের সারি নির্ধারণ করে থাকে। তোমাদের অবশ্যই যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কি, এক টেবিল রো এর আন্ডারে আমাদের সম্পূর্ণ কাজটা করতে হবে। একটা টেবিল রো ধরবো, দেন ওই টেবিল রো এর ভিতরে যে এই যে ফাঁকা ফাঁকা এক একটা সেল আছে, বক্স আছে, এই বক্সগুলো আমাদের নির্ধারণ করতে হবে। এগুলোকে আমরা বলতে পারি টেবিলের ডাটা। তো টেবিল ডাটার জন্য টিডি, টেবিল ডাটা, টেবিল ডাটার সংক্ষেপ টিডি। ওকে, ওকে, আমরা এটা সম্পর্কে এখন বিস্তারিত জানবো। তো এর জন্য আমি at first তোমাদের জন্য প্র্যাকটিক্যালি ভাবে শেখাবো। তো প্র্যাকটিক্যাল শেখার জন্য at first তোমাদের আমি টেবিল ট্যাগ আনতে হবে। টেবিল শুরু করার জন্য টেবিল ট্যাগ আনতে হবে। তো টেবিল ট্যাগ আনলাম। টেবিল ট্যাগের ভিতরে কি থাকে আমি খুব ক্লিয়ারলি ভাবে বলছিলাম, যে একটা টেবিল স্টার্ট করতে হয় টিআর দিয়ে। ওকে, টিআর দিয়ে স্টার্ট করতে হয়। দেন টিআর এর ভিতরে খুব ক্লিয়ারলি ভাবে দেখো, আমি যদি এই কোশ্চেনটা তোমাদের একটা করি, এই দেখো এইখানে যেটা আসছে, যে এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে উপরে এটা হচ্ছে হেডিং, এইটুকু হচ্ছে হেডিং, এই হেডিং। আর হচ্ছে যে সরি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এইটাকে বলি আমরা হেডিং। আর এইগুলো হচ্ছে টেবিলের ডাটা। তো টেবিলের হেডিং এর জন্য আমরা টিএইচ ট্যাগ ইউজ করব। টেবিল হেডিংটা দেখো স্বাভাবিকের তুলনায় একটু বড় হয় এবং বোল্ড আকারে হয়, এটার জন্য আমরা টিএইচ ট্যাগ ইউজ করব। আর টেবিল ডাটার জন্য আমরা টিডি, মানে টেবিল ডাটার জন্য টিডি ট্যাগ ইউজ করব। তো স্বাভাবিকভাবে আমি যদি একটা জেনারেল টেবিল তোমাদের বোঝার জন্য আর্ট করে নিই, তাহলে আমি এভাবে করতে পারি। ধরো এটা একটা টেবিল ছিল, তো আমি এই টেবিলটা একটু ভালোভাবে আর্ট করে নিচ্ছি। ধরো এই একটা টেবিল আছে, এখানে তোমার কারো একজনের নেম থাকবে, এখানে তার রোল থাকবে, এখানে থাকবে তার জিপিএ। ওকে, তো নেম এসেটটা হতে পারে এবিসি, এবিসি এসেটটা নেম হতেই পারে। তারপর রোল তার ১ হতে পারে, ২ হতে পারে। জিপিএ ধরো একজনে পাইছে 3, একজনে পাইছে 4। জাস্ট এইটার জন্য আমি একটা টেবিল আর্ট করতে চাই। তো এট ফার্স্ট আমি এই রোটা নিয়ে কাজ করবো, এই রোটা নিয়ে। ওকে, এই রোটা নিয়ে কাজ করবো। এই রোটায় আছে কি, হেডিং আছে নেম, রোল আর জিপিএ। ওকে, তাহলে এই দেখো এই রো এর জন্য আমি টি আর ওপেন করছি। এই টি আর এর ভিতরে থাকবে টেবিল হেড, মানে টিএইচ ট্যাগ। টিএইচ এর ভিতরে ফার্স্টে থাকবে কি নেম। ওকে, তো ফার্স্টে নেম থাকবে, তার পরবর্তী কি থাকবে, রোল। ওকে, আর রোল, তার পরবর্তী কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে যে জিপিএ, জি জিপিএ। ওকে, এটাও গেল। দেখো এখন আমার কিন্তু এইখানে এইগুলো অটোমেটিকলি ভাবে লাইভ শো করতে আছে আমার কাছে। ওকে, জিপিএ গুলো শো করলো। তো এখন আমি চাচ্ছি এটার নিচে, এইটার নিচে, এইটার নিচে হচ্ছে যে এখানে যে নেম আর রোল আর জিপে এগুলো যাতে শো করে। তো এর জন্য আমাকে অবশ্যই আরেকটা নিউ রো, মানে নিউ লাইন নিতে হবে। এই দেখো এখানে যদি ভালোভাবে খেয়াল করো, দেখো এখানে তো একটা নিউ লাইন আর একটা আসতে হয়েছে। তো নিউ লাইনের জন্য বা নিউ রো এর জন্য কি আনতে হয়, টি আর ট্যাগ আনতে হয়। ওকে, তো আমরা টি আর ট্যাগ আনবো। টি আর মানে টেবিল রো, টেবিল রো এর ভিতরে কি থাকবে, এটা নর্মাল ডাটা, এটা কিন্তু হেডিং না, এটা হচ্ছে নর্মাল ডাটা। সো নর্মাল ডাটার জন্য আমার টিডি ট্যাগ আনতে হবে। টিডি ট্যাগের ভিতর নেম, তো কার নেম, ধরো তুমি তোমার ফ্রেন্ডের নাম দিতেই পারো। ধরো এ এ ত্রিপলে হচ্ছে যে তোমার একটা ফ্রেন্ডের নাম। তার পরবর্তীতে তার রোল হচ্ছে যে তুমি বললা তার রোল কত, রোল হচ্ছে যে ১। আর তার পরবর্তীতে তার জিপিএ কত, সে জিপিএ পেয়েছে 3.50। দেখো অলরেডি আমার লেখাগুলো নিচে আসছে, বাট তোমাদের মাঝখানে যে কনফিউশনটা থাকবে এটা আমি এখনো বলিনি। সেটা হচ্ছে কি, এই দেখো এই চারপাশে যে একটা দাগ আছে, এখানে কিন্তু সেই দাগটা আসে নাই, আসছে দাগ, দাগ আসে নাই। তো এই দাগ আনার জন্য একটা এট্রিবিউট আনতে হবে। সেই এট্রিবিউটের নাম কি, এট্রিবিউটের নাম হচ্ছে যে বর্ডার।
বর্ডার নামক একটা অ্যাট্রিবিউট আনতে হবে। অ্যাট্রিবিউট আনলে আমার পিছনের কোশ্চেন থেকে তুমি জানতে পারছো যে বর্ডার ইকুয়াল ইনভার্টেড কমাতে অ্যাট্রিবিউটের পর ইকুয়াল দিয়ে দেন ইনভার্টেড কমার ভিতরে ভ্যালু লিখতে হয়। আমি অন দিলাম, অন দিলে এটা থিকনেস, এই অন দিয়ে কি বুঝাচ্ছে, এই বর্ডারের থিকনেস মানে সে কত মানে চিকন হবে এইটা। যদি অন না দিয়ে তোমার যদি ইচ্ছা হলো অন না 5 দাও, তাহলে দেখো থিকনেস কিন্তু পুরো হয়ে গেছে, এটা কিন্তু অনেক বর্ডারটা অনেক মোটা হয়ে গেছে। জাস্ট অন দিলে এটা নর্মাল থাকে। সো আমরা বর্ডার অলওয়েজ ডিফল্ট হিসেবে অন দেওয়ার চেষ্টা করব। এখন আরো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি কোশ্চেন, দেখো আমরা এইখানে দেখো কোনো এই একটা সেলের ভিতরে আরেকটা সেলের মধ্যবর্তী ফাঁকা নাই, ফাঁকা আছে নাই, বাট এইখানে তোমার যদি আমি খুব ক্লিয়ারলি ভাবে দেখাই, দেখো এখানে দুইটা মধ্যবর্তী সেলের মধ্যবর্তী স্থানে ফাঁকা আছে, টেবিল ডাটার মধ্যবর্তী স্থানে ফাঁকা আছে। তো এই ফাঁকা যেহেতু আছে, ফাঁকা কিন্তু থাকতে পারবে না। তো সেলের মাঝখানে স্পেস আছে, রাইট? সেলের মাঝখানে কি আছে? স্পেস আছে। তো সেল স্পেসিং, স্পেসিং কি করতে হবে? সেল স্পেসিং করতে হবে, জিরো করে দিতে হবে। ওকে, তো সেল স্পেসিং আমি জিরো করে দিলাম, সরি। ওকে, সেল স্পেসিং আমি জিরো করে দিচ্ছি। দেখো এখন মধ্যবর্তী ফাঁকা কিন্তু নাই, সেল স্পেসিং জিরো। ওকে, আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে অনেকটা। বাট আমি চাচ্ছি কি, একটা যে স্টুডেন্ট ইনফরমেশন, আমি চাচ্ছি এরকম একটা ক্যাপশন চলে আসুক আমার টেবিলের উপরে। তো টেবিলের ভিতরে কি ক্যাপশন থাকতে হবে? ক্যাপশন, ক্যাপশন কিরকম হয়? আচ্ছা, ক্যাপশন নিয়ে আমি এক পাশ যদি দেখাচ্ছি, দেখো এইখানে যদি একটা ক্যাপশন থাকতো, স্টো স্টু ইনফো, এরকম যদি একটা থাকতো একটা জিনিস, স্টু ইনফো এরকম ব্যাপারটা যদি আসতো, ঠিক আছে, স্টু ইনফো এরকম লেখা যদি আসতো, তাহলে তো দেখতে ভালো লাগতো না? ক্যাপশনের মতো টেবিলের, আমরা যে ফেসবুকে ক্যাপশন দিই না, সেরকম একটা ক্যাপশনের মতো আসলো না? তো সেই জন্য আমাকে ক্যাপশনের জন্য ক্যাপশন ট্যাগ আনতে হবে। ওকে, ক্যাপশন ট্যাগ আনলাম। ক্যাপশন ট্যাগের ভিতরে কি চাচ্ছি, লেখা থাকুক স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন, ইনফরমেশন। দেখ, স্টুডেন্ট ইনফরমেশন এখানে আমার লেখা আসবে। এখন কোশ্চেন থাকতে পারে এই লেখাটা নিচে আসছে কেন? আমার এক্স্যাক্টলি এটা হচ্ছে কি, একটু ছোট করা, তো এই জন্য লেখাটা নিচে আসছে। ওকে, ও নিচে আসার অন্যতম কারণ আরো একটা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমার টেবিলটা একটু আকারে ছোট হয়েছে। টেবিলটা একটু বড় বানাইতে পারি। বড় বলতে কি, এই পাশে ওয়াইড, ওয়াইডে বড় বানাইতে পারি। তো টেবিলকে যদি ওয়াইডে তোমার বড় বানাইতে হয়, তোমাকে টেবিলটাকে ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাব্লিউ আই ডিটি, ওয়াইড, ওয়াইড অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ওয়াইড। ঠিক আছে, ওয়াইড অ্যাট্রিবিউটের ভিতরে ধরো তুমি চাচ্ছ 500 পিক্সেল টেবিলটা লম্বা ওয়াইড হবে। দেখো টেবিল অনেক বড় হয়ে গেছে, আমি এত 500 পিক্সেল চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে যে ধরো 300 পিক্সেল। 300 পিক্সেল থাক, তাও অ্যাটলিস্ট অনেক বড় হয়ে যাচ্ছে। 100 পিক্সেল, হ্যাঁ 100 পিক্সেল, বা হচ্ছে 150 পিক্সেল, এরকম কিছু একটা থাকুক। ওকে, 150 পিক্সেল এখন। ওকে, দ্যাটস এনাফ। তো তুমি কি চাচ্ছো যে এরকম আরো আরেকটা হবে? তো আরেকটা যদি চাই, তাহলে আমাকে অবশ্যই আমি কি করবো, আমার একটু সহজ পদ্ধতি আছে, আমি এটা জাস্ট কপি করে পেস্ট করে নেব। আর নামগুলো আমি এডিট করে নেব। বিবিবি, তার রোল হচ্ছে 2, সে পাইছে 4.50। দেখো আমার কিন্তু অটোমেটিকলি ভাবে আর একটা টেবিল এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। আমার মোটামুটি ভাবে টেবিল সম্পর্কে অনেকটাই আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস এখনো সমস্যা আছে। অনেক সময় এই জিনিসটার দিকে খেয়াল করো, এই লেখাটা কিন্তু বাম দিকে আছে, লেখাটা কিন্তু মাঝে নাই, সেন্টারে নাই, এই লেখাটাও কি বাম দিকে আছে। তো এই যে সম্পূর্ণ লেখাটা, সম্পূর্ণ লেখাটা একটা টিআর এর আন্ডারে আছে। দেখো এই টিআরটা, এই যে টিআরটা আছে, এই টিআর এর আন্ডারে সম্পূর্ণ লেখাটা আছে। এই টিআর মানে কি, টেবিল রো, এই রো এর আন্ডারে আছে এই সম্পূর্ণ টিডি গুলো, এই ফার্স্ট টিডি, সেকেন্ড টিডি, থার্ড টিডি। দেখো ফার্স্ট টিডি, সেকেন্ড টিডি, থার্ড টিডি সবগুলো টিআর ভিতরে আছে। এখন যদি বলি এই টিডি, এই টিআর কে যদি আমি বলি যে তুমি তোমার ভিতরে যে এলিমেন্ট আছে সম্পূর্ণ এলিমেন্ট গুলো সেন্টারে নিয়ে আসো, তাহলে ওর ভিতরে যেসব চাইল্ড ট্যাগ গুলো আছে, চাইল্ড ট্যাগ কোনগুলো, যেমন টিডি আছে, এই টিডি আছে, এই টিডি আছে, এই টিডি আছে, এই তিনটা চাইল্ড ট্যাগ, তাই ওর চাইল্ড হচ্ছে এই তিনটা। তো এই প্যারেন্ট ট্যাগকে যদি আমি বলি যে তোমার ভিতরে যত ট্যাগ আছে সবার ট্যাগ, সব ট্যাগকে বলে দাও যে তাদের এলিমেন্ট সমূহ সেন্টারে নিয়ে আসো, তাহলে সব ট্যাগ অটোমেটিকলি প্রয়োগ হয়ে যাবে। আর অন্যথায় কি করতে হবে, প্রত্যেকটা টিডি এর ভিতরে যে বলতে হবে যে তুমি মাঝখান নিয়ে আসো, লেখা মাঝখান নিয়ে আসো। সো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, প্যারেন্টস ট্যাগ ইউজ করতে হবে। প্যারেন্টস ট্যাগ লিখতে হবে অ্যালাইন সেন্টার, আসা অ্যালাইন সেন্টার। এই দেখো লেখা কিন্তু অটোমেটিকলি সেন্টারে চলে আসছে। সো এরকম করে আমি নেক্সট আর একটা প্যারেন্টস ট্যাগে যে বলবো অ্যালাইন সেন্টার, তো লেখা কিন্তু সেন্টারে চলে আসছে। ব্যাস, এখন
এই হয়েছে যে তোমাদের মোটামুটি ভাবে একদম ইজির ভিতরে একটা জিনিস, যেটা তোমাদের বেশিরভাগই কোর্স পরীক্ষায় এরকম থাকে, মানে একদম বোর্ড নর্মাল একটা এইচটিএমএল ট্যাগ। ধরো তোমার কাছে এরকম না, ধরো এইচটিএমএল ট্যাগ এর পাশাপাশি আমি একটু করে নিচ্ছি, জাস্ট 1 মিনিট। উম, ধরো এইটাই আর তোমাকে করতে বলছে, এইটা এরকম যদি একটা জিনিস থাকে যে এখানে নেম আছে, তারপর টেলিফোন, এখানে টেলিফোন টু, তারপর নেমের জায়গায় তুমি কারো একটা নাম লিখবা, যেরকম ব্যাপারটা থাকে একদম ইজি একটা ব্যাপার, ঠিক আছে। আমি এই ব্যাপারটা একটু করার চেষ্টা করব। তো হয়েছিল আমার এটা প্রবলেমটা হচ্ছে এই, ওকে। তো এটার জন্য আমি ধরো এখানে যেগুলো আছে, এখন একটা জিনিস শেখাবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কি কমেন্ট ট্যাগের ব্যবহার, এক্সটিএমএল কমেন্ট ট্যাগের ব্যবহার। কমেন্ট ট্যাগের ব্যবহার কি, ধরো আমি যতগুলা করছি, এই যে কমেন্ট, এই যে যতগুলা করছি, এইগুলাকে আমি চাচ্ছি যে এই জায়গায় লেখা শো করবে না, আউটের পিন টেপে লেখা শো করবে না। যদি শো করতে না চাই, তাহলে আমাকে অবশ্যই এগুলোকে কমেন্ট করে দিতে হবে। তো কমেন্টটা কমেন্ট করে দেবো। তো আমি কমেন্ট করে দিলাম। কমেন্ট করার জন্য এই দেখো এইরকম লেস দ্যান, তার পরবর্তীতে এক্সক্লামেটরি সাইন, তারপর ডাবল ড্যাশ দিয়া যতক্ষণ পর্যন্ত কমেন্ট থাকবে, তারপরে ডাবল ড্যাশ ক্লোজ করে গ্রেটার দ্যান সাইন দিয়ে দেবো। দেখো এখন আমার পাশে কোনো কিছু নাই। আবার যদি আমি পুনরায় পূর্ব অবস্থায় ফিরে নিই, তাহলে দেখো আবার এই পাশে চলে আসছে। আবার যদি পূর্ব অবস্থায় চলে যাই, আবার কিছু নাই। ব্যাস। যাই হোক, আমি এইটা কমেন্টটাকে ইউজ করে আমি চাচ্ছি এসে দিয়া আমার কাজ করতে। আমার কি কাজ ছিল, এই কাজটা ছিল, এইটা আমি করব। এই কাজটা ছিল, ধরো হয়েছে যে কি একজনের নেম থাকবে, ওকে। তো টেবিল এইখানে উপর লেখা দেখো আজকে নেম আছে, ওকে। তো আমি টেবিল এর জন্য অবশ্যই টেবিল ট্যাগ নিতে হবে, টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল ট্যাগ নেওয়ার পরবর্তীতে টেবিল ট্যাগের ভিতরে কি কি জানো এলিমেন্ট, এই অ্যাট্রিবিউট আনতে হয়, হ্যাঁ মনে আছে? ওকে, মনে আছে মনে হয়। বর্ডার ইকুয়াল 1 আনতে হয়। আর একটা কি আনতে হয় জানো, মনে আছে? সেল স্পেসিং, সেল সেল স্পেসিং ইকুয়াল 0 করে দিতে হয়, ওকে। এইটুকু যখন হয়ে যায়, তার পরবর্তীতে টেবিল ট্যাগের ভিতরে আসলাম। টেবিল ট্যাগের ভিতরে আসার পরবর্তীতে বললাম আমার কোনো ক্যাপশনের দরকার নেই, আমি একটা টিয়ার নেব। এই টিয়ারের ভিতর কি থাকবে, টিএইচ থাকবে, মানে টেবিলের হেডিং থাকবে। হেডিং এর ভিতর ফার্স্ট হেডিংটা কি আছে, নেম, ঠিক আছে। তারপর সেকেন্ড হেডিং কি আছে, টেলিফোন নাম্বার, ঠিক আছে। তো আমি সেকেন্ড হেডিং টেলিফোন, টেলিফোন। আর ওইখানে টেলিফোন নাম্বার আরো একটা আছে, আচ্ছা আরো একটা টেলিফোন দিলাম, এই দুইটা টেলিফোন দিলাম, ওকে। দেখি এইটার মতো হয়েছে কিনা, এই দেখো হয়েছে, ওইটার মতো, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তো তার পরবর্তীতে কি করতে হবে, নিচে লিখতে হবে নেইমের জায়গায় মাহবুবুর রহমান, ধরো নেইমের জায়গায় আমি লিখলাম। আর একটা টিআর ওপেন করে নিতে হবে, যেহেতু আমি নতুন একটা লাইন নিয়ে কাজ করছি, সো নতুন একটা টিআর ওপেন করে নিতে হবে। এটার ভিতর কি লিখতে হবে, একজনের নাম, নাম কি স্বাভাবিক একটা টেবিলের ডাটা, সো টিডি ইউজ করবো। টিডির ভিতর কি লিখবো, মাহবুবুর রহমান। বা আমি ধরো আমার আইটির নাম লিখবো, সেটা হচ্ছে যে ডাটা এমএনডিএস, ডাটা মাইন্স, ঠিক আছে, ডাটা মাইন্সের। তার পরবর্তী টিডির ভিতর সেকেন্ড টিডির ভিতরে থাকবে কি? এই যে ফার্স্ট টেলিফোন নাম্বার যেটা আছে এইটা থাকবে। ফার্স্ট টেলিফোন নাম্বার কত, তার হচ্ছে যে 017 ডট ডট I88। তার পরবর্তীতে বাকিগুলো হচ্ছে যে বললাম না আমি, ওকে। আর একটা হচ্ছে যে আরেকটা টিডি নিতে হবে, সেটা হচ্ছে যে 01798342388, ব্যাস। এটুকু আমি কমপ্লিট করে দিলাম। দেখো এখন এইটার মতো এই পাশ হয়েছে কিনা, একটু ছোট করে নিই। ওই দেখো হ্যাশ জায়গায় আর এখানে যে নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা এখানে চলে আসছে, ব্যাস। খুব ক্লিয়ারলি ভাবে ইজিলি ভাবে একটা নর্মাল টেবিল ক্রিয়েট করতে পারবা। তোমরা তোমাদের যুগে যদি এখন বলা হয় যে এইরকম একটা টেবিল ক্রিয়েট করো, তাহলে তোমরা পারবা না? অবশ্যই পারবা। যদি না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি এটাও তোমাদেরকে করিয়ে দিব। এখন এখানে কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে বর্ডার অ্যাট্রিবিউট কি কাজ করে। বর্ডার অ্যাট্রিবিউট হচ্ছে যে বর্ডারের সাইম, মানে থিকনেস, মানে মোটা করবে নাকি চিকন রাখবে, এইটা জাস্ট চেঞ্জ করে। 1 দিলে সব থেকে চিকন হয়, আর 2 দিলে তারপর একটু মোটা হয়, 3 দিলে তারপর মোটা হয়। তো আমরা টেবিল বর্ডার 1 রাখার চেষ্টা করবো। তারপর হোয়াইট, টেবিলের ভিতর হোয়াইট অ্যাট্রিবিউট যদি ইউজ করি, অ্যাট্রিবিউট ইউজ করলে টেবিলটা কিরকম বড় হয় বা ছোট হয় এইসব সম্পর্কে ও ধারণা দেয়।
তার পরবর্তীতে আছে কি অ্যালাইন। অ্যালাইন অ্যাট্রিবিউট কি কাজ করছিল মনে আছে? অ্যালাইন অ্যাট্রিবিউট এই দেখো, এই অ্যালাইন অ্যালাইন আমরা সেন্টার করছিলাম, মানে কোন অ্যাট্রিবিউটকে যখন কোন এলিমেন্টকে যখন সেন্টার নিতে হয় তখন আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করি। তারপর আছে কি সেল স্পেসিং। সেল স্পেসিং কি কাজ করছে? সেল স্পেসিং যদি না দাও তাহলে কিন্তু দেখো আমি একটা দেখাই, সেল স্পেসিং না দিলে কিন্তু এরকম হয়ে যাবে অনেকটা। এই দেখো এখানে জিরো দেইনি, দেখছো কি অবস্থা হয়ে গেছে। বা শুধু জিরো দিলে মাঝখানে এই মধ্যবর্তী স্পেসিং জিরো হয়ে যাবে। ঠিক আছে। তার পরবর্তীতে আছে কি সেল প্যাডিং আর বিজি কালার, এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে শেখাবো। যাই হোক আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আমি নেক্সট অন্যান্য আরো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।